গাজায় ইসরায়েলি নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদল যে প্রতিবাদ কর্মসূচি পালন করছে, সেখান থেকে তারা কি কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা? রুমিতা, সকাল 10টা 45-এর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা তারা মুখে কালো কাপড় বেঁধে এখানে অবস্থান নেন এবং এখানে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহি সহ যুগ্ম আহ্বায়ক যারা রয়েছেন এবং বিভিন্ন হল বা ডিপার্টমেন্টের যারা কমিটির দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সেখানে এসে মুখে কালো কাপড় বেঁধে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখন পর্যন্ত তাদের কর্মসূচি চলছে। এই কর্মসূচি শেষে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে একটা মিছিল করবে এবং মিছিল করে তারা আসলে নতুন সেই কর্মসূচি ঘোষণা করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারা আসলে প্রধানত যেটা বলছে যে গাজার উপরে যে ইসরায়েলি আগ্রাসন হামলা, নৃশংসতম জঘন্যতম হামলা চলছে তার প্রতিবাদে তাদের এই অবস্থান কর্মসূচি এবং তারা সেই হামলার প্রতিবাদে তাদের যে ধিক্কার ঘৃণা সেগুলো আসলে জানিয়েছে। এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহিদ, একটু আপনারা বলবেন যেহেতু আপনাদের এই কর্মসূচি যেহেতু গাজার উপরে যে হামলা চলছে তার প্রতিবাদে আপনাদের দাবিটা কি, আর কোনো কর্মসূচি থাকবে? আমাদের দাবি একটি, যে ইসরায়েলি সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে যে ফিলিস্তিনি ভাইদেরকে মুসলিম নিধন হিসাবে যে গণহত্যা তারা চালু করেছে, এই অনতিবিলম্বে তা বন্ধ করতে হবে এবং মুসলিম সহ বিশ্ব মোড়লদেরকে আমি আপনাদের মাধ্যমে উদ্যত আহ্বান জানাবো যে ফিলিস্তিনি ভাইদের নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে হবে। শুধুমাত্র ধর্মের কারণে এই ইসরায়েলিরা যেভাবে মুসলিমদেরকে নৃশংসভাবে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, অনতিবিলম্বে তা বন্ধ করতে হবে এবং যদি এই বন্ধ না করা হয় সারা বিশ্বব্যাপী প্রতিটি সচেতন মানুষদেরকে আমরা আহ্বান জানাবো যে ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যম দিয়ে এবং বাংলাদেশ তারা প্রতিটি মানুষ যাতে রাজপথে এসে এই বন্ধের প্রতিবাদের সাথে শরীক সামিল হয়, এই আপনাদের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাবো। আপনাদের এই কর্মসূচির পর আর কোনো কর্মসূচি পরেও আমাদের কর্মসূচি রয়েছে। আমরা আজকে অবস্থার কর্মসূচি আমরা পালন করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করব। এরপরে আমরা ইসরায়েলি পণ্য বয়কটের মানুষকে সচেতন করার জন্য আহ্বান করার জন্য ইসরায়েলি পণ্য বয়কটের আমরা কর্মসূচি হাতে গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন রুমিতা যে তারা আসলে ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলি পণ্য বয়কটের মধ্য দিয়ে দেশবাসীকে সচেতন করা এবং এক কথা হচ্ছে সাধারণ মানুষদের, সব ধরনের মানুষদের নিয়ে তাদের যে ঘৃণা ক্ষোভ সেগুলো আসলে তারা এই কর্মসূচির মধ্য দিয়ে প্রদান করছে। প্রধানত হচ্ছে ইসরায়েলকে তারা বয়কট করছে, যেহেতু তাদের প্রত্যেকের যে সক্ষমতা সেই সক্ষমতার জায়গা থেকে তারা এই কর্মসূচি এখানে পালন করলেন এবং যেহেতু এখন তারা ক্যাম্পাসের ভিতরে গিয়ে কিন্তু এখন একটা তারা মিছিল কর্মসূচি, সেই মিছিল কর্মসূচি পালন করবেন। তো আমরা যেহেতু এই কর্মসূচি চলছে এবং তারা তাদের ধিক্কার ঘৃণা ক্ষোভ জানাচ্ছেন এবং এই কর্মসূচি তারা তাদের লাগাতার চালিয়ে যাবেন সে ঘোষণাও কিন্তু দিয়েছেন। তো রুমিতা, এই ছিল এখান থেকে যে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার যে মুখে কালো কাপড় বেঁধে যে অবস্থান কর্মসূচি ছিল তার খবর।